সকালবেলায় এক গাদা জামা কাপড় বের করে নিয়েছি আর আখারে গরম জলও নিয়ে নিয়েছি। কিছুটা ভেজাবো গরম জলে আর কিছু জামা কাপড় ভেজাবো ঠান্ডা জলে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আর সারাদিনে কি করি না করি সেটা কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তোমরা। তো জামা কাপড়গুলো আমি সব ভিজিয়ে দিয়ে তারপরে যাব ঘরটা মুছিয়ে নেবো। ঘর মুছিয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে নেবো। আর কলে জল থাকতে থাকতে জামা কাপড়গুলো কাচার চেষ্টা করব। তো যাই হোক কাচাকুচি হয়ে গেছে, এবার চলে এসেছি সোজা ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর এসে আজকে দেখো প্রচণ্ড রোদ উঠেছে, মানে খুব সুন্দর রোদটা লাগছে। শীতের সকাল আর রোদটাও বেশ ভালো লাগছে। তো জামা কাপড়গুলো মেলার ফাঁকে ফাঁকে আমি কলটাও খুলে দিয়েছি ছাদে আর গামলাটা ভরে নেব। তারপরে গাছের গোড়ায় জলগুলো দিয়ে দেবো। তা আমি ছাদে উঠলে পরে যতক্ষণ থাকি কলটা খুলে দিয়ে গাছে জল দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক আমি নিচে নেমে এসে স্নান করে নিয়েছি। আর আজকে যেহেতু অনেকটাই রোদ উঠেছে তাই বাকি জামা কাপড়গুলো আর ছাদে নিলাম না, নিচেই সব মেলে দিলাম। এরপরে আমি দেখো তুলসী মন্দিরটা ধুয়ে নিয়েছি। তুলসী মন্দিরটা ধুয়ে নিয়ে তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঠাকুর পুজোটা দিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আর আজকে নিয়ে এসছে রুই মাছ আর নিয়ে এসছে ফুলকপি। তো রুই মাছটা পিস করে নিয়েছি ঘরে, আর ফুলকপি আলুও কেটে নিয়েছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করবো। আর অনেকটা মাছের তেলও বেরিয়েছে। আর ডিপ ফ্রিজে টমেটোগুলো ছিল, বের করেছি, এখনও শক্ত শক্ত রয়েছে। যাই হোক মাছের ঝোলটা হয়ে গেছে, বেশ অনেকটাই হয়েছে। তা দুভাগে ভাগ করে রাখছি, মনে হচ্ছে রাত্রে সকালে হয়েও তারপরের দিন হয়ে যাবে, অনেকটাই মাছের ঝোল হয়েছে। তো কিছুটা আলাদা করে রেখে দেবো দু বাটিতে ভাগ করে। তা তাহলে পরে যদি বেশি থাকে তাহলে কালকের দিনটাও হয়ে যাবে। তা যাই হোক মাছটা রেখে দিলাম। আর এরপরে আমি গ্যাসটা মুছে নিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেব। আর এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম পুচকি একটা বালতিতে মধ্যে তাজা মাছ এনে রেখেছে, ওর দিদা দিয়েছিল। তো এই মাছগুলোর জলটা পাল্টাতে হবে, জলটা কেমন ঘোলাটে হয়ে গেছে। তো সরস্বতী বলছে, মানে পুচকির মা বলছে আমাকে যে আমার কাকিমা আমাকে মাছের জলটা একটু পাল্টে দিও। কিন্তু আমারও ভয় লাগে যদি আবার ড্রেনের মধ্যে চলে যায়। আর তাজা মাছ ধরতেও আমার ভয় লাগে। তো যাই হোক ও যখন বললো আমি একটু চেষ্টা করে দেখলাম। তা আমি আর বাইরে নেইনি, ঘরের মধ্যে বেসিংয়ের মধ্যেই জলটাকে আমি ঢেলে ফেলে দিলাম। তারপরে দেখো মাছগুলো আমি ধরতেই পারছি না কিছুতে, এত ছটফট ছটফট করছে। আর যেহেতু ল্যাঠা মাছ কাটা থাকে না তাও একটু সাহস দেখিয়েছি। আর অন্য কোনো মাছ হলে আমি ধরতেই পারতাম না। তো যাই হোক তার মধ্যে দেখো এই থালাটার মধ্যে একটা মাছ রয়েছে, সেটা হলো শিঙি মাছ। সেটা ধরতে আমার তো প্রচণ্ড ভয় লাগছে, কারণ শিঙি মাছের মধ্যে কাঁটা থাকে। আর এদিকে দেখো পুচকে আবার রুটি খেতে দিয়েছিল কিছুটা, ওই জন্য জলটা আরও বিশেষ করে ঘোলাটে হয়ে গেছে। তো যাই হোক মাছগুলো কোনো রকমে আমি বালতির মধ্যে ভরে তারপরে আবার নতুন জল ভরে দিয়ে দিলাম। তাহলে মাছটা আবার 2-3 দিন ভালো থাকবে, না হলে হয়তো মাছটা মরেই যেত। তো যাই হোক আবার এরপরে বালতিটাতে আমি ঢেকে দিলাম। এরপরে পুচকি ঘরে নিয়ে গেল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।